পাইলাম না। মুসলমান গো ভাই, মাজারে যাও সন্তান পাইবা। কি গো এ মাজারওয়ালা যদি সন্তান দিতে পারতো গো, বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না। আমি বলবো বাবা মাজারে চাও কেন? আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই? আছে নাকি দুর্বল হয়ে গেছে? যারা আল্লাহর কাছে না চাইয়া অন্যের কাছে চায়, কবরে চায়, মাজারে চায়, তাদেরকে আমি বলতে চাই তুমি মাজারে চাও কেন? দুই কথার এক কথা মানতেই হবে, হয়তো আল্লাহ দুর্বল, না হয় আল্লাহ সবল। যদি হয় তাহলে কেন চাও না? আল্লাহরে পছন্দ হয় না? দুইটার একটা। হয়তো আল্লাহ দিতে পারে না, যে কারণে মাজারে চাও। আর যদি বলো না পারে, তো চাও না কেন আল্লাহর কাছে? মাজারে চাও কেন? আল্লাহকে তোমার পছন্দ হয় নাই নাকি বলে? মহিলা দোয়া করছে, আল্লাহ নেককার সন্তান তুমি আমার গর্ভে দিও গো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক একটা নেককার সন্তান গর্ভে দান করেছেন। সন্তানটা মা দোয়া করতেছে গর্ভে রাইখা, দোয়া কর আল্লাহ তুমি আমার সন্তানটারে হায়াত দাও, বাঁচায় দাও, আলেম বানাবো। কিয়ামতের ময়দানে আমি আলেমের মা হইয়া আল্লাহর দরবারে পরিচয় দিব। সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আল্লাহর কুদরতি পরীক্ষা, গরিবের উপরে পরীক্ষা গো। ইমানদার যত ভালো, পরীক্ষা তার কঠিন। গরিবের সন্তান মহিলা, গরিবের ঘরে আছে, সন্তান দুনিয়াতে আসা হয়ে গেল, কিন্তু আসার আগে আগে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এতিম সন্তান, মা সন্তান কোলে নিয়ে কাঁদে, আল্লাহ তুমি আমার আশাটা কি পূরণ করবা না? আমার মনে বড় আশা, আমি একজন আলেমের মা হয়ে কবরে যাব। কত আলেমের বয়ান শুইনা মনটারে মানাইতে পারি না গো। এ জামালপুরের মুসলমান, আমিও তো একটা মায়ের গর্ভের সন্তান। আমার মা কত ধন্য মা। বয়ানে আসার আগে মায়ের কাছে দোয়া চাইছি গো মা। সারা বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়াজ শুনতেছে। মাগো মা, আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছি গো মা, দোয়া চাই। মা দোয়া করছেন বাবা। আমি বলি মা, আপনাদের মতো মা বড় ধন্য মা, সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা। একটু দোয়া করবেন আল্লাহ যেন ইখলাস অন্তরে রাখে, অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায়।